অবসরপ্রাপ্ত অত্র কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, অত্র কলেজের ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শুরুতেই আমি রুহের মাগফিরাত কামনা করছি। সুন্দর এই প্রতিষ্ঠানটি যারা প্রতিষ্ঠিত করেছিল আমাদের মাঝে অনেকেই নেই, বিশেষ করে মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দুপুর হয়ে গেছে, অনেকে আমরা ক্ষুধার্ত, আমরা অনেকেই বক্তব্য শুনেছি, আপনারা শুনেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটি বোনের বক্তব্য শুনে সে বোনকে বলেছিল আগামী এইচএসসি পরীক্ষায় আপনারা টিউটোরিয়াল পরীক্ষা নেন, এই পরীক্ষার রেজাল্ট আমাদের অভিভাবক অভিভাবকের বিরুদ্ধে পাঠালে তারা আরো সচেতন হবে। আমি বিনীতভাবে অধ্যক্ষ মহোদয় এখানে আছেন, প্রত্যেক টিমের শিক্ষকবৃন্দ আছেন, এটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং তাদেরকে ওই রেজাল্ট শিটের এক কপি ফটোকপি করে তাদেরকে দিয়ে দেবেন। সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ, দায় দায়িত্ব কিন্তু এই আমাদের শিক্ষকের উপর বর্তায় না, দায় দায়িত্ব কিন্তু আপনাদের উপরেও বর্তায়। শুধু এই কথাগুলো যারা বলেছেন শিক্ষার মান উন্নয়নের জন্য, আপনাদের কাছে অনেক কথা বলেছেন, সেটা যেন এই হাউজের সীমাবদ্ধ না থাকে, এটা যেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন কমিটিতে আসার পরে আমরা ছেলে মেয়ের লেখাপড়া যেন সুন্দর হয়, ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা স্পষ্ট ভাষায় শিক্ষকদের বলেছি আপনারা প্রতিদিন বা এক সপ্তাহ পর পরে আপনারা মোবাইলের জন্য প্রতিদিন ক্লাসের নোটিশ প্রদান করবেন। ক্যান্টিনে সমস্যা ছিল, আমরা ক্যান্টিন রাস্তা থেকে যাতে কোনো লোক ঢুকতে না পারে আমরা সেই গেট বন্ধ করে দিয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আর আমরা উন্নয়ন করার জন্য কলেজে সুন্দর যাতে চলে সেই সহযোগিতা আমরা পেলে আমরা অবশ্যই করব। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আপনার ছেলে মেয়ের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমি দেখেছি ইতিপূর্বেও শিক্ষা প্রতিষ্ঠানে জায়গায় গিয়েছি, ছেলে মেয়ের শিক্ষার জন্য বোনেরা অনেক কষ্ট করে। আমরা যারা বাপ আছি তারা তেমন একটু খেয়াল রাখি না, তারই প্রমাণ আজকের এই অনুষ্ঠানে আমার বোনদের উপস্থিতি দেখে। আমি বলতে চাই আপনারা যারা দুজনে আছেন খেয়াল রাখবেন যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারে। মায়েদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ছেলেমেয়েরা এই কলেজ থেকে পাস করেছে। আমি আমার ওয়াইফকে দেখেছি রাত্র 12টা পর্যন্ত সে সোফা করেছিল। আমি বলেছি তুমি মশারি দিয়ে ঘুমাও, শিক্ষক স্পষ্ট ভাষায় বলেছে আমি যদি মশারি নিয়ে ঘুমাই তাহলে আমি ঘুমিয়ে পড়বো, আমার বাচ্চা কি পড়ে না পড়ে আমি খেয়াল রাখতে পারবো না। আপনারা এটা ফলো করবেন। আপনার ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, ভালো চাকরি করুক, আপনারা যেমনি কাম্য তেমনি কলেজেরও খুশির বিষয় হবে যে আমার ছাত্র এই কলেজ থেকে জজ হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। আমরা আশা করি আপনার ছেলে মেয়েও সেগুলো হোক। আমি একটি কথা বলতে চাই, আগামীতে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে, এর পূর্বে কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হবে। আমরা স্পষ্টভাবে বসেছিলাম এবং স্পষ্ট কথা আমরা কমিটিতে 3 জন আছি, অধ্যক্ষ সাহেব আছে, শিক্ষক মন্ডলী আছে। যদি কোনো ছেলে মেয়ে টেস্টে কোনো পেপারে ফেল করে তাদেরকে নেওয়া যাবে না, স্পষ্ট ভাষা করে দিয়েছি। আপনারা যদি আমাদের কমিটির লোক আছেন তাই সুপারিশ করেন
বলেন অর্থ পোশাককে বলেন কেউ কিন্তু সুপারিশ করবে না। সেই হিসেবে আপনারা সচেতন হয়ে যান। ছেলেমেয়ে লেখাপড়া করে কিনা খেয়াল রাখবেন। বিশেষ করে আপনি হয়তো মনে করেন আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, বাতিটা ধরিয়ে মশারি জাগিয়ে দেখবেন ছেলে অ্যান্ড্রয়েড মোবাইলে ফেসবুক বা বিভিন্ন করে কিনা। আমরা এও দেখেছি, আপনারা জানেন আপনার ছেলে ব্যাগ নিয়ে বই নিয়ে কলেজ আসছে, কিন্তু এই ব্যাগের মধ্যে জেনারেল একটা পোশাক থাকে, যে সোজা পোশাক কি বলে সেই বিভিন্ন এলাকায় ঘুরে। এগুলো আপনারা চেক করবেন। সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছে আমার অনুরোধ, ওরা যেহেতু বলবে আমার ছেলে বা আমার মেয়ে কলেজে গিয়েছে, এভাবে যদি 2-3 দিন না আসে, আপনারা অবশ্যই তার অভিভাবক তাকে মোবাইল করে বলবেন যে আপনার ছেলে আরেকদিন যাবো তার উপস্থিত। আমি আমার বক্তব্য দিয়ে কাজ করবো না। আবার আপনাদেরকে বলে আপনার ছেলে মেয়ে লেখাপড়া ঠিক মতো করে কিনা খেয়াল রাখবেন। কোনো না কোনো টেস্টে ফেল করলে অ্যালাউ করা হবে না, হবে না, হবে না। ধন্যবাদ সকলকে। সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।